হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর আমি এখন ধনতেরাসের জন্য কেনাকাটা করতে এসেছি। তো ধনতেরাসে আমরা প্রত্যেক বছর সোনা বা রূপোর কিছু নিই, তো সেটাও নেব। তো এখন আমার মেয়ের না লক্ষ্মী পুজোর দিন একটা ঘর প্রত্যেক বছর ভাঙি, তো সেখানে কিছু টাকা হয়েছে, সেই টাকা দিয়ে তো আর এখন সোনার যা দাম আকাশ ছোঁয়া, তো তার সাথে আমার টাকা মেলাতে হয়েছে। তো আমার হাজব্যান্ড টাকা মিলিয়েছে, তো আমরা অ্যাক্রোপলিসের সেনকোতে গেছিলাম, তো ওখান থেকে একটা সোনার কয়েন কিনেছি, পরে দেখাবো। তো আমরা কিনে আপাতত এখন বেরোচ্ছি, বেরিয়ে আমরা একটুখানি যাব কালী পুজো বাড়িতে। তো তার জন্য একটা শাড়ি তো কিনতেই লাগবে, তো একটা শাড়ি কেনার জন্যই যাব। এবার যে এমন একটা শাড়ি কিনবো যে শাড়িটা পরে সমস্ত কাজও করা যাবে, যাতে কোনো সিঁদুরের দাগ বা কোনো তেল বা কোনো কিছু লাগলে মানে অ্যাটলিস্ট মনে দুঃখ লাগবে না, এরমভাবেই শাড়িটা কিনবো। তো কেনার জন্য আমি এখন গড়িয়াহাট চলে গেছি, গড়িয়াহাটে গিয়ে কিনবো। তো গড়িয়াহাটে ওখান থেকে আমরা গড়িয়াহাট গেলাম, গড়িয়াহাট থেকে কিনবো বলে তারপর আমার মেয়ের শাড়িও কিনবো, দুজনের শাড়ি কিনবো। আমার মেয়ে হচ্ছে রেডি টু ওয়্যার শাড়ি, তো দুজনে দুটো শাড়ি কিনবো। তো শাড়িগুলো দেখছি, এই শাড়িগুলো এত সুন্দর, কতগুলো শাড়ি থাকে মানে দেখে চোখ ফেরানো যায় না। তো শাড়িটারি কিনে নিয়ে আমার শাড়িটা নিয়েছে 750 টাকা। আমার হাজব্যান্ড মানে ওটাকে আরও বার্গেনিং করলে হয়তো কমানো যেত, আমার হাজব্যান্ড তো মানে একদম ফট করে বলে দেয় 800 টাকা দেবো, তো 800 টাকাতেই আমাকে কিনতে হলো। তারপরে আমার মেয়েরটা হচ্ছে 640 টাকা নিয়েছে। পরে শাড়িটা দেখাবো। আমার মেয়ের শাড়িটা হচ্ছে ঢাকাই জামদানি পিঙ্ক কালার। শাড়িটা কিনে তারপরে আমরা ওই বিড়লা মন্দিরের সামনে দিয়ে এখন হালদিরামসে এসেছি। হালদিরামসে অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, আমার বাড়ি খুবই কাছে হালদিরামসের, কিন্তু মানে ওই আশা হয়ে ওঠে না, যেহেতু ওখানে ভেজ পাওয়া যায়। তো আমার মেয়ে ক্যান্ডিগুলো দেখে তার যে খুশির ঠিকানা নেই। ও ভাবছে যে আমি সব ক্যান্ডি নিয়ে বাড়ি চলে যাব। দেন তারপরে আমরা এখন ওপরে যাব, ওপরে গিয়ে খাবারটা অর্ডার করব। খুব খুশি আমার মেয়ে খাবার অর্ডার করার জন্য। ওর বাবা ইয়ার সাথে গেছে, মানে যাবে করছে। তারপরে আমি বললাম যে যা গিয়ে খাবার অর্ডার নিজেই দেখে টেকে কিনে নিলেও। তো একটা ধোকলা নিয়েছি আর একটা চাইনিজ কম্বো নিয়েছি। চাইনিজ কম্বোটার মধ্যে একটু ফ্রাইড রাইস থাকে, চাউমিন আর ফ্রাইড রাইসটা ভীষণ লাইট থাকে, আর দুটো ভেজ মাঞ্চুরিয়ান থাকে, একটা স্যালাড থাকে, আর হচ্ছে আলু, ওটা মনে হয় ওই চিলি আলু টাইপের এরকম কিছু একটা থাকে। তো ধোকলাটাও নিয়েছি, আর ওর দিকে দিচ্ছি, ওই অনেক দিন ধরে খাবে। আর এই চাউমিনটা না বেশ লাইট আর খেতে ভীষণ ভালো, ওই জন্যই আরও নেওয়া, যাতে কোনো রকম আমরা যেসব চাউমিনগুলো খুব স্পাইসি খাই সেগুলো তো বাচ্চাদের খাওয়া ভালো না, এটা মোটামুটি চলে যাবে। তো আমরা এখন এনজয় করছি এই ফুড। আমাদের ওপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে দেখো কত রকমের পেস্ট্রি, মানে দিওয়ালির জন্য প্রচুর মনে ওদের অর্ডার পেয়েছে, তো অর্ডারগুলো রেডি হচ্ছে। আর কত পেস্ট্রি, কত রকমের মিষ্টি, মানে অসাধারণ লাগে মিষ্টিগুলো দেখলে। আমার হাজব্যান্ডও তো একদম বিশাল খুশি, মানে মিষ্টি প্রেমী, আর আমার মেয়েটাও সেরকম মিষ্টি প্রেমী হয়েছে। তো আমরা এই স্ট্রবেরি মাফিনটা নিয়েছি, তো এখন আমার মেয়ে খাবে, ও আর ওর বাবা ইয়া মিলে খাবে। আমার মিষ্টি জিনিস খুব একটা বেশি পছন্দ নয় বলে আমি খাই না, তো ওরা দুজন এখন খাচ্ছে। বাবা মেয়েকে খাইয়ে দেবে আর একটু নিজেও খাবে, কারণ এতটা তো আমি দেবো না। যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ধনতেরাস আসছে, দিওয়ালি আসছে, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আর তোমরা সাবধানে বাজি ফাটাবে, বিশেষ করে রাস্তার কতগুলো ছোট ছোট প্রাণী রয়েছে, যারা ছোট বাচ্চা, ওরা এগুলো তো বোঝে না, ওরা খুব ভয় পায়। তো তোমাদের কাছে অনুরোধ, সেফলি
ভালোভাবে তোমরা বাজি ফাটিও আর খুব এনজয় করো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো, আর ধনতেরাসেও তোমরা এনজয় করো। আর এই যে হচ্ছে এভারলাইটের এইটা কিনেছি, এটা কয়েনটা হচ্ছে 1 গ্রামের, 13,000 সামথিং এরকম নিয়েছে। তো এটা কিনেছি। আমার মেয়ে এটা নিয়ে টানাটানি করছে, মানে ও দেখাবে এইটা নিয়ে টানাটানি করছে। এর আগেও আমার মেয়েকে এরকম একটা কয়েন আমার হাজব্যান্ড ওই জন্মদিনে কিনে দিয়েছিল। তো এইটা হচ্ছে ধনতেরাসের পারচেস। আরেকটাও কিনবো রূপোর কয়েন, তখন দেখাবো। বাই।